तू मुझको मिल जाए क्या पता सिलसिला मैं जानू ना। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ভিডিওতে স্কয়ার কালার চেঞ্জ করব। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন বিফোর এন্ড আফটার। তো আপনি পারেন আপনার নরমাল ভিডিওকে এরকম একটা কালার দিতে। তো এই কালারটা আপনি কিভাবে দিবেন আপনার মোবাইল ফোন দিয়ে, সেটা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। গাইস, আমাদের ভিডিও শুরু করে দেই। অলরাইট গাইস, আজকে আমাদের এই এডিটটি করার জন্য যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে প্রিকুয়েল। এই প্রিকুয়েল অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তারপরে আপনি আপনার গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিবেন। গাইস, এই অ্যাপটি ইউজ করতে গেলে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো সেই প্রবলেমগুলো কিভাবে আপনি সলভ করবেন সেটাও আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আপনার গ্যালারি থেকে আপনি আপনার একটা আনএডিট ভিডিও সিলেক্ট করে দিবেন। তো আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা দেখতে পারতেছেন যে আকাশের কালারটা একদম লো এবং পুরো ভিডিওতে একদমই স্যাচুরেশন খুবই কম। তো এখন এটা আমি এক ক্লিকে এডিট করে ফেলবো। তো এডিট করার জন্য আমি চলে যাব ফিল্টার্স আমি ডান পাশে দেখতে পারতেছি। এই ফিল্টার্সে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টার্স চলে আসবে। তো আপনিও চাইলে আপনার ভিডিওতে এই ফিল্টার্সগুলো ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে নিচে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারতেছি, ট্রেন্ডস, নিউ, ইন্ডি কিড। আমি এখান থেকে ইন্ডি কিডে ক্লিক করে দিব। ইন্ডি কিডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এই ইন্ডিকেট যে লেখা একটা ফিল্টার আছে এই ফিল্টারটাতে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমার ভিডিওটা এখন এডিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে একটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে। গাইস, আমি চাইলে নিজের ইচ্ছা মতো এই কালারটা বাড়িয়ে নিতে পারবো। তো আমি এই সেটিংসটাতে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা মিটার চলে আসবে। তো আমি এখান থেকে এটা বাড়িয়ে দিতে পারবো। তো আমার ভিডিওতে যতটুকু ভালো লাগে ঠিক ততটুকু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। লেভেল আছে এখানে 5টা লেভেল। আপনি 5টা লেভেলে এই কালারটা এডিট করে ফেলতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন মোটামুটি আমার এডিটটা শেষ পর্যায়ে। তো আপনি যখন এই প্রবলেমগুলো ফেস করবেন তখন সেটা কীভাবে সলভ করবেন সেটি আমি একটু পরে দেখে দিচ্ছি। তার আগে আমি ভিডিওটা সেভ করে নিই। ভিডিওটা সেভ করার জন্য আমি উপরে একটা এক্সপোর্টের অপশন দেখতে পাচ্ছি, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটা কিছু সময় নিয়ে এক্সপোর্ট হবে। গাইজ, আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে বলবো এই অ্যাপস ইউজ করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হয়। প্রথমত আপনার এই ফিল্টারগুলো এখানে আসবে না। তারপর দ্বিতীয়ত হলো আপনার ভিডিওটা একদম স্লো হয়ে যাবে এবং মিউজিকটা ঠিকমতো শোনা যাবে না, বা ভিডিওটা একদম স্লোলি চলবে, একদম স্মুথ চলবে না। তারপর এখানে যখন আপনি ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পরে দেখবেন এই ফিল্টারগুলো আসতেছে না। তো এরকম সব প্রবলেম যদি হয় তাহলে আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন, ইএস দিয়ে দিবেন। ইএস দিয়ে দেওয়ার পরে এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি দেখবেন আপনার মোটামুটি প্রবলেমগুলো চলে যাবে। তারপরে যদি প্রবলেম আপনার থেকে যায় তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনার সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে এই স্কাইয়ের কালার চেঞ্জের এডিটটি করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।